Assalamu alaikum, dear students. How are you? Hopefully, you are fine. And how is going your study? I think it's also going well. So, since you are higher secondary students, so it's your responsibility to utilize this time. We are stuck now. We don't have physical class. I mean, face-to-face class. So we have to utilize our time staying at home and through this virtual class. So today we're gonna discuss unclear pronoun references. So this topic is known to you because we had face-to-face class regarding this content topic, but still we'll have a view to the rules and we'll practice two exercises, solve two exercises. So from the very title you understand that it deals with pronoun. So what is pronoun? Pronoun means that replaces noun. Nouনের পরিবর্তে যেটা আমরা বসে we have been learning this from since our primary school. So I think you know it. What is noun? What is pronoun? So in case of unclear pronoun references, so we'll identify which pronouns are unclear and we'll make them clear. You understand? So pronouns যেই কয়েকটা পয়েন্টে আনক্লিয়ার থাকবে, ভুল থাকবে, সো মাঝে মাঝে এমন হবে ভুল থাকবে না কিন্তু এটা একটু অস্পষ্ট থাকবে অ্যান্ড দ্যাট মেক্স রিডার পাজল। সো এরকম ক্ষেত্রে বেশিরভাগ সময় অনেক ক্ষেত্রে নাম্বারের প্রবলেম থাকে, যেমন ফর সিঙ্গুলার পারসন উই টেক হি, শি, হিম, হার, ইট, কিন্তু এখানে দেয়া থাকতে পারে যে দ্যাম, আওয়ার, দেয়ার, এরকম প্রনাউনগুলো। আবার একইভাবে সিঙ্গুলার জায়গায় প্লুরাল, প্লুরাল জায়গায় সিঙ্গুলার দেওয়া থাকতে পারে। আর একটা থাকে হচ্ছে জেন্ডার রিলেটেড প্রবলেমস। সাপোজ ফর বয়, ফর ম্যান উই ইউজ হি, হিম, দিস মাচ। সো ফর গার্লস ইট উইল বি গিভেন, সো ইউ হ্যাভ টু কারেক্ট দেম। Again for girls we know that he, her, she, her, these are used, but in case of girls, boys pronoun could be given. Then another point is that in case of it is given that it, what does it refer, কাকে এটা রেফার করছে, ওইটাকে ক্লিয়ার কিনা। So we have to think about this also. So what is the use of it, the pronoun it এর ব্যবহারটা কি আছে আমাদেরকে সেটাও ক্লিয়ার করতে হবে। সো এরকমভাবে যে প্রনাউন্সগুলো আসবে এটা আমরা দেখব যে আবার অনেকগুলো আছে যে কারেক্ট আছে কিন্তু বারবার রিপিট হচ্ছে, আবার এমন থাকবে যে নাউনের প্রয়োজন ছিল কিন্তু প্রনাউন দেওয়া হয়েছে। তো এরকম কয়েকটা ব্যাপার নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, যে প্রনাউনটা দেওয়া আছে এটা জেন্ডার ঠিক আছে কিনা, নাম্বার ঠিক আছে কিনা, এটা যে নাউনটাকে দিচ্ছে ওটা ক্লিয়ার কিনা, রেফার করছে ক্লিয়ার কিনা, তারপর হচ্ছে এইটা সেন্টেন্সটাকে মেক সেন্স করে কিনা অথবা এটা পাজল করছে কিনা। সো এরকম ব্যাপারগুলো আমাদের নোটিস করতে হবে, দেন উইল মেক দেম কারেক্ট, দেন ইট উইল বি ওকে। Okay, so let's start. We will solve two exercises, then we'll be done for today. So you see here a little text. So whenever you to solve the pronoun references, that bit time you have to read the text. Then you will identify which pronouns are making puzzle, which pronouns are wrong, or which pronouns are repeated. Then you will identify them, and when you write the answer, that bit you write the correct pronoun, then you underline them. Then it will be okay. Okay. So let's read the text. Many people think that poverty is a great evil who makes a life hell. সেখানে যে প্রনাউনগুলো থাকে আমরা জানি যে প্রনাউন্স দ্য মেনি টাইপস অফ প্রনাউন। একটা হচ্ছে রিলেটিভ প্রনাউন, হু, হুইচ, হোয়ার, ডব্লিউএস ওয়ার্ডসগুলো যে প্রনাউনগুলো হয়, দ্যাট। সো এগুলো কোনটার জন্য কোনটা ব্যবহৃত হচ্ছে আমরা দেখবো যে এটা ক্লিয়ার কিনা। সাপোজ আমরা জানি যে ফর পারসন উই ইউজ হু, ফর প্লেস হোয়ার, ফর টাইম হোয়েন, ফর অবজেক্ট হুইচ, হোয়াট, দিস মাচ। সো এই ব্যবহারগুলো ঠিক আছে কিনা এটাও ট্রেস করতে হবে। সো মেনি পিপল থিঙ্ক দ্যাট পভার্টি ইজ আ গ্রেট এভিল হু মেক্স আ লাইফ হেল। সো এই যে এখানে বলা হয়েছে পভার্টি ইজ এ গ্রেট এভিল, এবার বলা হচ্ছে হু মেক্স এ লাইফ হেল। সো পভার্টি ইজ নট এ পারসন বাট প্রোনাউন হু ইজ ইউজড।
সো এক্ষেত্রে তাহলে বোঝা যাচ্ছে যে হু শব্দটা এখানে প্রনাউনটা এখানে রংলি ব্যবহৃত হয়েছে, সো উই হ্যাভ টু কারেক্ট ইট আর ক্লিয়ার ইট। So it would be actually which, so we'll see the answer later through animation. পরে বলেছে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে মানি ক্যান মেক হিম ফিল হ্যাপি, কিন্তু অর্থ তাকে সুখী করতে পারে, বাট ইট ইজ নট ট্রু, কিন্তু এটা সত্যি নয়। কোনটা সত্যি নয়? তাহলে যে এই ইটটা এখানে ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু অস্পষ্ট, তাহলে এইটা কিন্তু ভুল না, এটা অস্পষ্ট। তো এরকমভাবে যে ভুলও থাকতে পারে, অস্পষ্ট থাকতে পারে। ভুল হলে এটাকে কারেক্ট করতে হবে, অস্পষ্ট থাকলে এটাকে স্পষ্ট করতে হবে, মানে আনক্লিয়ার থাকলে ক্লিয়ার করতে হবে। সেই যে ইট ইজ নট ট্রু, তাহলে এটা সত্যি নয়, তাহলে কোনটা সত্যি নয়? তাহলে হচ্ছে এই যে ব্যাপারটি অথবা এই যে থিঙ্কিংটা, ঠিক আছে? তো এইটার জন্য আমাদের নাউন প্লেস করতে হবে এখানে। পরে বলা হচ্ছে ইফ উই ইনভেস্টিগেট আ পুয়ার ম্যান উই মে ফাইন্ড হ্যাপিনেস ইন হিম, সো দিস লাইন ওকে, বাট ইফ ইউ ডু দ্য সেম ফর দ্য রিচ, কিন্তু যদি আমরা একই কাজ ধনীদের ক্ষেত্রে করি, উই মে ফাইন্ড আনহ্যাপিনেস ইন হার, কিন্তু আমরা তার মাঝে অসুখী আচরণ দেখতে পাবো অথবা অ্যাটিটিউড দেখতে পাবো। তাহলে এই যে এখানে হার শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা একটা প্রনাউন, কিন্তু এখানে আগের লাইনে কোনো উমেনের কথা বলা হয় না, তাহলে এই যে হার ব্যবহার করা হচ্ছে, হার আমরা জানি যে উমেনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাহলে এইটা ভুল আছে, তাহলে এইটা ঠিক হতে হবে, এটা ভুল, তাহলে দ্যাম হবে। ফর দিস উই অফেন সে দ্যাট দে আর নট অলওয়েজ হ্যাপি, এই জন্য আমরা বলি যে তারা সবসময় সুখী নয়। সো অ্যাকচুয়ালি ইট কনসিস্ট ইন কন্টেন্টমেন্ট, প্রকৃতপক্ষে এইটা সন্তুষ্টির উপর নির্ভর করে। তাহলে কোনটা? তাহলে এই যে ইট শব্দটা বলা হলো, এই ইট দিয়ে আসলে কাকে বোঝাচ্ছে? সেইটাও কিন্তু অ্যাম্বিগাস। তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে আসলে এই যে হ্যাপিনেস ব্যাপারটা কন্টেন্টমেন্টের উপর নির্ভর করে, তাহলে এটা আমাদের কারেক্ট করতে হবে। নাও লেটস সি দ্য অ্যান্সার। সো এই যে এখানে যেভাবে লেখা আছে ঠিক এইভাবেই আপনাদের অ্যান্সার লিখতে হবে, যে কারেক্ট অ্যান্সারটা লিখে এটা আন্ডারলাইন করে দিতে হবে। সো যে প্রনাউনগুলো আনক্লিয়ার, রং, এরর আছে, এগুলো কারেক্ট লিখে ইউ জাস্ট আন্ডারলাইন দেন, কিন্তু একটা লিখলে হবে না, পুরো প্যাসেজটা লিখে ওইখানে কারেক্ট ইনপুটটা দিতে হবে। সো লেটস সি, মেনি পিপল থিঙ্ক দ্যাট প্রভার্টি ইজ এ গ্রেট এভিল হুইচ মেক্স আ লাইফ হেল, এই যে ওখানে হু ছিল। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে মানি ক্যান মেক দ্যাম ফিল হ্যাপি, তো এখানে হিম ছিল, কিন্তু এখানে কোনো ইন্ডিভিজুয়াল পার্সন নিয়ে কথা হচ্ছে না, মেনি পিপল অনেক মানুষ, তাহলে এটা সিঙ্গুলার ছিল, কিন্তু আসলে সিঙ্গুলার হবে না, প্লুরাল হবে। তো প্লুরালের জন্য আমার এখানে দ্যাম ব্যবহৃত হয়েছে। সো অন দ্য আদার হ্যান্ড মানি ক্যান মেক দ্যাম ফিল হ্যাপি, বাট দেয়ার থিঙ্কিং ইজ নট ট্রু, যে আগের লাইনে ছিল হচ্ছে বাট ইট ইজ নট ট্রু, তাহলে এটার বদলে আমরা নেব হচ্ছে দেয়ার থিঙ্কিং ইজ নট ট্রু। পরে বলা হচ্ছে ইফ উই ইনভেস্টিগেট আ পুয়ার ম্যান উই মে ফাইন্ড হ্যাপিনেস ইন হিম, সো যদি আমরা একজন গরিব লোককে অবজার্ভ করি তাহলে তার মাঝে হয়তো বা শান্তি সুখ দেখা যাবে, বাট ইফ ইউ ডু দ্য সেম ফর দ্য রিচ, যদি আমরা ধনীদের ক্ষেত্রে ইনভেস্টিগেট করি উই মে ফাইন্ড আনহ্যাপিনেস ইন দ্যাম, এই যে এখানে দ্যাম ব্যবহৃত হয়েছে, তাহলে এখানে যেহেতু রিচ দিয়ে একজনকে বোঝাচ্ছে না অনেকজনকে বোঝাচ্ছে, আর এখানে আগের প্যাসেজে দেওয়া ছিল হার, তাহলে হার তো এখানে যাচ্ছে না, যেহেতু উমের কথা বলা হচ্ছে না, তাহলে এক্ষেত্রে দ্যাম ব্যবহৃত হবে। তো এরকমভাবে সবগুলো কারেক্ট করে আন্ডারলাইন করে দিতে হবে। সো ফর দিস উই অফেন সে দ্যাট দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, অ্যাকচুয়ালি হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেন্টমেন্ট, তাহলে এই যে শেষের লাইনে যে ইটটা ছিল এই ইটটা আসলে কাকে বোঝাচ্ছে এটাও কিন্তু ক্লিয়ার ছিল না, তাহলে এটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তাহলে এইরকমভাবে প্রনাউন রেফারেন্স সলভ করতে হয়, যে কোন প্রনাউন, যে প্রনাউনটা দেওয়া আছে এইটার নাম্বার ঠিক আছে কিনা, জেন্ডার ঠিক আছে কিনা, তারপর এইটার জন্য যে নাউনটা নেওয়া হয়েছে তো যেই নাউনের বদলে নেওয়া আছে এটা ঠিক আছে কিনা, তারপর এটা কি অস্পষ্ট কিনা, তারপর হচ্ছে এটা রিপিটেড হচ্ছে কিনা, এই পাঁচটা ব্যাপার আমরা এখানে নজর রাখবো, দেন ইট উইল বি ইজি ফর আস টু সলভ।
So that's all. Let's move to second exercise. So as usual, we'll see the answer through animation after reading the text. Then we'll be done for today's class. So here, another passage about traveling, little passage. So let's read, and here also we'll try to find out which pronouns are not clear, which pronouns are wrong, and we will write them correctly and underline them. So traveling is a part of education. These means these মানে হচ্ছে এইগুলো বোঝায়, কিন্তু আমাদের মুখে বাংলা এটা আসছে যে এইটা বোঝায়, তাহলে এটা হবে ইট মিনস ফ্রম গোয়িং প্লেস টু প্লেস, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বোঝায়। সো ওয়ান ক্যান এনহ্যান্স নলেজ বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, সো এটাতে তেমন ভুল দেখা যাচ্ছে না। দিস গিভস ওয়ান দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড নো দ্য আননোন, তাহলে এই যে আবার দিস ব্যবহার করা হয়েছে, কিন্তু এই যে ট্রাভেলিংয়ের কথা বলা হয়েছে, তাহলে এটা ইট ব্যবহার করা যেতে পারে অথবা ট্রাভেলিং ব্যবহার করা যেতে পারে। সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং, কিছু লোক ট্রাভেলিংয়ের প্রতি বিমুখ। অ্যান্ড দিস লিমিটস হিজ ভিশন, এটা তার দৃষ্টিভঙ্গিকে ছোট করে। কোনটা? তাহলে এই যে এই দিসটাও কিন্তু আনক্লিয়ার। তারপরে যে হিজ ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু সাম পিপলের জন্য হিজ হয় না, দেম হবে অথবা দেয়ার হবে। সেখানে যেহেতু সাবজেক্টিভ ফর্ম আছে, তাহলে হবে দেয়ার। তাহলে দিস লিমিটস দেয়ার ভিশন। পরে বলেছে হাউএভার বাই ট্রাভেলিং টু ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণ করে মাই নলেজ ক্যান বি এনরিচড। সো মাই নলেজ না এখানে হয়েছে our knowledge or one's knowledge can be enriched. So let's see the answer. Yes, so you see the answer here. Traveling is a part of education. It means from going place to place, এটা বোঝায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। So one can enhance knowledge by going from place to place. So এটা দিয়ে বোঝায় যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, অ্যান্ড এটা একজনের নলেজ এনহ্যান্স করে, বৃদ্ধি করে। অ্যান্ড ইট গিভস ওয়ান দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন, টু নো দ্য আননোন। তো এটা এই যে এখানে ইট ব্যবহার করা হয়েছে, এই যে আগে দিস ছিল, তাহলে ইট গিভস ওয়ান দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন, নো দ্য আননোন। এবার হচ্ছে সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং, কিছু লোক ট্রাভেলিংয়ের প্রতি বিমুখ। এই যে এরপরে ছিল যে দিস লিমিটস হিজ ভিশন, তাহলে এই যে দিস দিয়ে আসলে কাকে বোঝাচ্ছিল এটা কিন্তু ক্লিয়ার ছিল না। তাহলে দিস অ্যাভার্সন, এই যে এই বিমুখতা অথবা এই প্রবণতা, লিমিটস হিজ ভিশন, তাহলে এখানে একজনকে নিয়ে কিন্তু কথা হচ্ছে না, সাম পিপল, তাহলে অনেকজন, তাহলে এখানে হবে দেয়ার। তাহলে সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং অ্যান্ড দিস অ্যাভার্সন, এই যে এখানে দিসের বদলে হচ্ছে দিস অ্যাভার্সন লিমিটস দেয়ার ভিশন, তাহলে এখানেও কিন্তু এটা ভুল ছিল না, এটা ছিল অ্যাম্বিগাস, তাহলে এখানে আমাদের অ্যাড করতে হয়েছে নাউন। লিমিটস হিজ ভিশন না হবে দেয়ার ভিশন। হচ্ছে হাউএভার বাই ট্রাভেলিং টু ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড our one's knowledge can be enriched, তাহলে our না হয়ে one's হয়েছে, তাহলে one's knowledge can be enriched। তাহলে এখানে my ছিল, my knowledge can be enriched, so এটার বদলে our or one's knowledge can be enriched. So in this way you will solve pronoun reference. তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ব, এরপর এখানে দেখব যে কোন কোন প্রনাউনগুলো জেন্ডার, নাম্বার এবং নাউনের রেফার করছে কিনা, এই ভুলগুলো ঠিক আছে কিনা, এরপর কোনটা রিপিটেড হচ্ছে, অথবা কোন প্রনাউন গ্রামাটিক্যালি কারেক্ট অথবা সেন্টেন্সের কনস্ট্রাকশন দিক থেকে কারেক্ট,
কিন্তু এটা স্পষ্ট মিনিং দিচ্ছে না, পাজল করছে রিডারকে, সেক্ষেত্রে এটাকে ক্লিয়ার করতে হবে। তাহলে এরকম 4-5টা মেইন পয়েন্ট আমাদের মাথায় রেখে we can solve the things. So we are done with two exercises from unclear pronoun references. So I repeat, pronoun reference actually is not a core grammar item. It's all about pronouns, so the pronouns mistake or unclear pronouns, and we'll make them correct. So প্রথমে আমরা দেখে নিলাম যে কিভাবে সলভ করতে হবে। সলভ করার ক্ষেত্রে আই রিপিট এইরকমভাবে অ্যান্সার করবেন যে যে ভুলগুলো আছে এগুলোর ভুলটা লিখে কারেক্ট অ্যান্সার লিখে কারেক্ট অ্যান্সারটা আন্ডারলাইন করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখেছি যে রিলেটিভ প্রোনাউনের একটা ব্যবহার আছে, যে রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে হু, হুইচ, হোয়ার, হোয়েন, হোম, দ্যাট, এইগুলোর ব্যবহার ঠিক আছে কিনা। যেমন আমরা জানি যে ফর পার্সন উই টেক হু, ফর অবজেক্ট উই টেক হুইচ, অ্যান্ড ফর প্লেস উই টেক হোয়ার, ফর টাইম উই টেক হোয়েন, ফর পার্সন উই টেক হোম। সো দিস আর থিংস, এগুলোর ব্যবহারগুলো ঠিক আছে কিনা, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস অ্যান্ড অ্যাপ্লাই দেয়ার সাকসেসফুলি। আরেকটা হচ্ছে যে নাউন প্রোনাউনটা রিপিট হচ্ছে কিনা, অথবা যে প্রোনাউনটা ব্যবহার করা হচ্ছে মাঝে মাঝে এমন হবে যে এটা ভুল না কিন্তু এটা অস্পষ্ট, অ্যাম্বিগাস, সেক্ষেত্রে এটাকে ক্লিয়ার করতে হবে। সো এরকম যেমন আছে যে ইট ইজ নট ট্রু, এটা সত্যি নয়, তাহলে এটা কিন্তু সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স, কিন্তু এই যে ইট দিয়ে আসলে কোনটা বোঝানো হচ্ছে, তাহলে এটা দিয়ে হচ্ছে দে আর থিঙ্কিং ইজ নট ট্রু। পরে বলেছে ইফ ইউ ইনভেস্টিগেট আ পুয়ার ম্যান উই মে ফাইন্ড হ্যাপিনেস ইন হিম, but for if we do the same for the rich we may find unhappiness in them. তো এখানে হার ছিল, যেটা হচ্ছে জেন্ডার রিলেটেড এবং একর সাথে নাম্বার। তাহলে যেহেতু অনেক লোক নিয়ে কথা হচ্ছে, রিচ পিপল মানে অনেকজন, তাহলে সেক্ষেত্রে দ্যাম হতে পারে, দ্যাম হবে। আবার যেহেতু এখানে কোনো উমেন নিয়ে কথা হচ্ছে না, তাহলে হার তো হবেই না। এরপর শেষ লাইনে যেটা ছিল যে ইট কনসিস্ট ইন কন্টেনমেন্ট, তাহলে এইটা কোনটা, এটাও কিন্তু সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্স, কিন্তু ওই যে প্রোনাউনের দিক থেকে এটা অস্পষ্ট বার্তা দিচ্ছে, সেক্ষেত্রে এটাও আমাদের কারেক্ট করতে হয়েছে। তো এরকমভাবে আমরা দেখবো যে কোনগুলো আনক্লিয়ার, কোনগুলো রং, এগুলো কারেক্ট করে আমরা জাস্ট প্লেস করে দিব, রংটা লিখবো না, কারেক্টটা লিখে আন্ডারলাইন করে দিব, দেন ইট উইল বি ওকে। এখানে একটা দেখেছি ইটস অ্যাবাউট ট্রাভেলিং, এখানেও আমরা দেখেছি যে প্লুরাল যে দিস ব্যবহার করা হয়েছে এইগুলো দিয়ে বোঝায়, আসলে এটা বোঝায়, এরকম ইট দিয়ে এটা কারেক্ট করা যায়। এরপরে ছিল আরেকটা দিস গিভস আস, সেই যে ভার্বটার সাথে আসে তবে ইয়েস আসে, তার মানে কি সাবজেক্টটা সিঙ্গুলার হবে, তাহলে ইট গিভস আস। এরপর হচ্ছিল যে দিস লিমিটস দেয়ার হিজ ভিশন, তাহলে দিস মানে কোনটা, যে দিস অ্যাভার্সন, এই বিমুখতাটা কাদের, এই যে দে আর সাম পিপল, তাহলে এখানেও কিন্তু প্রোনাউনের অস্পষ্টতা ছিল। আরেকটা ছিল হচ্ছে জেন্ডারের নাম্বার রিলেটেড প্রবলেম, ফর সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার প্রোনাউন, ফর প্লুরাল সাবজেক্ট প্লুরাল প্রোনাউন। এরপরে ছিল যে হাউএভার বাই ট্রাভেলিং টু ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আওয়ার ওয়ান্স নলেজ ক্যান বি এনরিচড। সো এক্ষেত্রে যে মাই নলেজ এরকম না, প্যাসেজ কিন্তু আমাকে নিয়ে না, সেটা যেহেতু ইন জেনারেল সবাইকে নিয়ে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আওয়ার ওয়ান্স এটা বোঝাবে, তাহলে আওয়ার ওয়ান্স নলেজ ক্যান বি এনরিচড। So thank you so much for listening, for being with me. So this type of exercise you will find in exam, so I think you will got a good figure this time. And if you still have problem, talk to me, you can make comments there, I will reply, you can join me in Messenger, I will help you finding the solutions, no problem. Till then keep fine, goodbye.